ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল অ্যান্ড টু এ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? তো গুড ইভিনিং এই জন্যই বললাম কারণ আজকে সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এখন বুঝতেই পারছো আমরা ট্রেনে রয়েছি। তো আমরা যাচ্ছি এখন শিয়ালদায়, কারণ কালকে আর্লি ইন দ্য মর্নিং আমাদের পুরী যাওয়ার টিকিট রয়েছে, যেটা কিনা বন্দে ভারতে রয়েছে 6:10-এ হাওড়া থেকে। আর যদি আমরা কাল ভোরবেলা বেরোই তো ট্রেনটা আমরা ধরতে পারবো না, যার জন্য আমরা আজকেই বেরিয়ে পড়ছি। আজকে বেরিয়ে আমরা শিয়ালদা স্টেশনে আইআরসিটিসির এক্সিকিউটিভ লঞ্চে একটা বাঙ্কার রুম বুক করে রেখেছি অলরেডি আইআরসিটিসির অনলাইন সাইট থেকে। তো সেখানেই আজকে রাতটা আমরা স্টে করব। তো শিয়ালদায় নেমে পড়েছি, এখন হেঁটে 2 নম্বরে নেমেছি। হেঁটে একটু মিডিল পোর্শনে যেতে হবে, যেটা দিয়ে বাইরে বেরোনো যায় আর কি স্টেশন থেকে। এই যে তো এখানেই লেখা আছে আইআরসিটিসির এক্সিকিউটিভ লঞ্চ, আর সাইডে লিফট রয়েছে। তো আমরা যাব সেকেন্ড ফ্লোরে হচ্ছে যার রুমগুলো ওখানেই আছে। তো এখানে এসে এই সাইডে এখানে রিসেপশন রয়েছে। এই রিসেপশন থেকে আমাদের টিকিটটা যেহেতু অনলাইন বুক করা, তো সেটা কনফার্ম করে নিয়ে আমরা রুমের দিকে এগোবো। আর এই টিকিটটা তোমরা বুক করতে পারো আইআরসিটিসির যে টিকিট কাটা হয় ট্রেনে, তারই সাইড থেকে তোমরা এই এক্সিকিউটিভ লঞ্চে মানে থাকার জন্য ওখান থেকে তোমরা রুমটা বুক করতে পারো। আমরা 2 জন ছিলাম, ওই জন্য আমরা বাঙ্কার রুম বুক করেছি। আর তোমরা যদি 1 ঘন্টা 2 ঘন্টার জন্য ওয়েট করতে চাও, তো এখানে রেস্টুরেন্ট মতন করা আছে, যেখানে তোমরা পার আওয়ার 50 রুপিস করে ওয়েট করতে পারো। এখানটা ওয়েট করার জন্য পার আওয়ার 50 রুপিস করে নেয়। তো যাই হোক, এবার চলো আমাদের রুমের দিকে যাই। তো এখান থেকে লিফটে করে আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। ফার্স্ট ফ্লোরে হচ্ছে রিসেপশন ছিল। তো এই হলো আমাদের রুমে যাওয়ার রাস্তা। রুমে পৌঁছেও গেছি। এখানে একটা বড় হল ঘরের মধ্যে 3টে রুম করে দেওয়া আছে প্লাইউড দিয়ে। তো যেখানে 2টো ওয়াশরুম ছিল আর 3টে রুম ছিল। তো আমাদের রুমটা একদম কর্নার সাইডে, 105 নম্বর রুম। ইভেন রুমটা হচ্ছে ফুল এসি, আর সমস্ত মানে সুবিধা রুমের মধ্যে আছে। বাঙ্কার রুম আমি এই কারণের জন্য বলেছি, এখানে 2টো বেড দেওয়া আছে, একটা নিচে একটা ওপরে। যেমন ট্রেনের সিস্টেমটা থাকে সেরকমই এখানে সিস্টেমটা রয়েছে। আর এখানে তুমি যেমন সুবিধাগুলো পাবে, এখানে রয়েছে মেনু বুক, টিকিট দেওয়া রয়েছে, 2টো ওয়াটার বোতল দেওয়া রয়েছে, একটা ইলেকট্রিক কেটল, হচ্ছে এখানে ফোন রয়েছে রিসেপশনে ফোন করার জন্য, টিভিও রয়েছে। তো আমরা ফ্রেশ হয়ে বসে এখন আমরা ডিনার করে নেব তাড়াতাড়ি করেই, কারণ সকালবেলা উঠে আমাদের আবার বেরোতে হবে হাওড়ার জন্য। তো আমি বাড়ি থেকে এখানে রুটি, তরকারি, কলা এগুলো খাবার দাবার নিয়েই চলে এসেছিলাম। তো সবসময় চেষ্টা করি বাড়ির খাবারটাই সবসময় ক্যারি করার জন্য বাইরে বেরোলে পারে, কারণ এটা আমাদের বেশি ভালো লাগে। তো যাই হোক, এখন আমরা ডিনার করে তারপরে শুয়ে পড়বো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।